ওকে, আমাদের সেই শর্ট থাকবে, কারণ হচ্ছে যে আমাদের বারবার অ্যাক্টিভ হইতেছে কারা, আমাদের বায়াররা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, সেলার তাদেরকে ফেল করাইতেছে। আপনি যদি ক্যান্ডেলের রিয়েকশনটা যদি লক্ষ্য করতে পারেন তাহলে বুঝতে পারবেন। ওকে, বায়াররা বারবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু সেলাররা তাদের ফেল করাইতেছে বারবার। ওকে, এখানে যে বায়ার আসতেছিল, ওকে সরি এখানে যে সেলার আসতেছিল তারা হচ্ছে যে মুভমেন্টটা হারাই ফেলতেছে। ওকে, এখানে লেভেলটা ব্রেক করছিল। ওকে, যে লেভেলটা ব্রেক করেছিল, ওকে লেভেলটা ব্রেক করার পর কিন্তু এক্সাম পয়েন্টে একটা লেভেল ব্রেক করার পর, ওকে একটা লেভেল ব্রেক করার পর তখন আমরা জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কয়েকটা ট্রেড করবো, কিছু ট্রেড করতে সম্পূর্ণ এক্সপ্লেন সহকারে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো আজকে বেশি ট্রেড করবো না, আজকে জাস্ট 3 থেকে 4টা ট্রেড করবো। ওকে, বেশি লং ভিডিও হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। ওকে, সো এখানে আমি একটা ট্রেড করছি ডাউনের জন্য। ওকে, ডাউনের ট্রেডটা নেওয়ার লজিকটা হলো, সো দেখেন আমাদের এখানে একটা মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। ওকে, আমাদের মার্কেট আবার ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার যে অ্যাক্টিভ হয়েছে তো বায়াররা মোমেন্টামে ছিল, কি মোমেন্টামে লুজ মোমেন্টামে বায়াররা লুজ করতেছিল। ওকে, লুজ করতে করার পর এখান থেকে আমাদের 00 রাউন্ড নাম্বার থেকে কিন্তু আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। ওকে, সেলার অ্যাক্টিভ হয়েছে যেহেতু আমাদের ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, এখন একটা রেড ক্যান্ডেল আসার পসিবিলিটি ছিল কিন্তু আমাদের এটা কি হয়ে গেছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। তো সমস্যা নেই, আমাদের ফার্স্ট ডেটটা লস হয়ে গেছে। ওকে, কিছু করার নেই। ওকে, ট্র্যাপের শিকার হয়েছি। ওকে, আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে। ওকে, আমাদের স্ট্রং একটা লেভেল আছে এখানে। ওকে, আমাদের স্ট্রং লেভেল আছে, এটা ব্রেক করছে, কোনো পুল ব্যাক দেয় নাই, রিভার্স করে নেয়। আমরা যদি একটা যদি লেভেল যদি ব্রেক করার পর সেটা আমাদের আর বেশি হিসেবে কাজ করে বা এসবিআর হিসেবে কাজ করে। ওকে, সো এটা আমাদের লেভেলটা কী করছে, লেভেলের ভিতরে এগেন চলে আসছে। এখান থেকে যদি এক্সাম পয়েন্টে ক্লোজিংটা দেয় তাহলে আমরা আপনার জন্য ট্রেড প্লেস করতে পারবো। ওকে, এটার উপরেও যদি ক্লোজিংটা দেয়। ওকে, ওকে এখান থেকে কিন্তু আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে ব্রিয়ান, সো আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেল আপের দিকে ট্রেড করতে পারি। ওকে, কারণ হচ্ছে যেখানে যে সেলার আসতেছিল তারা হচ্ছে তাদেরকে উইক করে দিচ্ছে। ওকে, মার্কেটের টার্গেটটা সেট করছে এই লেভেলে। ওকে, এই লেভেলে মার্কেটের টার্গেটটা সেট করছে। ওকে, ওকে কনফার্মেশন পেলে আপের জন্য ট্রেড করে দিব। ওকে, ওকে এখান থেকে অ্যাক্টিভ হলে হইতেছে না। ওকে, সো লেভেল আসছে। ওকে, লেভেল থেকে যদি দেখেন যে আসছিলো কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হইতেছে না। ওকে, অ্যাক্টিভ হলে তখন হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করবো। পুশ করতেছেন, দেখতেছেন কোনো মুভ নেই। ওকে, ওকে, ওকে এখন ট্রেড করতে পারি। ওকে, এটা আমাদের সাথে থাকবে, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা আশা করি। আমাদের মার্কেট হচ্ছে টার্গেট এই লেভেলে। ওকে, সো আমরা হয়ে করি। ওকে, অল্প কয়েকটা ট্রেড করবো, বেশি ট্রেড করবো না। এই ক্যান্ডেল আমার 2টা ট্রেড নেওয়ার কথা ছিল। ওকে, নেক্সট ক্যান্ডেলে আমরা নেক্সট একটা ক্যান্ডেলে $60 ট্রেড করবো এটার পরে আর কি। সো আচ্ছা, আমরা অপেক্ষা করি। ওকে, ওকে ব্রিয়ান, সো আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে অবশেষে। দেখি, সো আমাদের ফার্স্ট ডেটটা কিন্তু অবশ্যই প্রফিট হয়ে গেছে, আমাদের কিন্তু ফেলটি মতন প্রফিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু প্রেডিকশন করছিলাম আপের দিকে। ওকে, আপের দিকে যখন এখান থেকে অ্যাক্টিভ হয়েছিল তখন ট্রেডটা করছি। ওকে, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। ওকে, কনফার্মেশন পাইছি, যদি ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে ট্রেড করতাম তাহলে আমার লস হয়ে যেত আর কি। সো এখানে আমরা অপরচুনিটি পাই কিনা দেখি। ওকে, এখানে যদি স্ট্রংভাবে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে হচ্ছে যে আমরা ট্রেড করবো আপের দিকে। ওকে, যদি স্ট্রংভাবে সিলার চলে আসে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, টার্গেটটা থাকবে এখানে, ধীরে ধীরে মার্কেট আসবে। সো এখন রিয়েল মার্কেটের অবস্থা খারাপ। ওকে, রিয়েল মার্কেট চাইলে ট্রেড করতে পারতাম কিন্তু রিয়েল মার্কেট নিচ চলতেছে। ওকে, এখন হচ্ছে যে লন্ডন সেশন এবং হচ্ছে নিউ ইয়র্ক সেশন দুটোটাই ওভারল্যাপ চলতেছে, আমি ট্রেড করতে চাই না আর কি। যখন পিউর টাইম থাকে রিয়েল মার্কেটে তখন হচ্ছে যে পার্সেন্টেজ দেয় না। ওকে, ওকে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারি। ওকে, এক্সাম পয়েন্ট ক্লোজিংটা দিচ্ছে, আপের জন্য ট্রেড করতে পারি। ওকে, ওকে নিচে আসলে আপের জন্য ট্রেড করবো, এটা আমাদের একটা। আচ্ছা দেখি 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 দেখি। ওকে, ওকে ব্রিয়ান, সো আপের জন্য ট্রেড করে দিচ্ছি। এটা আমাদের সেই শর্ট থাকবে, কারণ হচ্ছে যে এখানে যে বায়ার আসতেছিল, ওকে সরি এখানে যে সেলার আসতেছিল তারা হচ্ছে যে মুভমেন্টটা হারাই ফেলতেছে। ওকে, এখানে লেভেলটা ব্রেক করছিল। ওকে, যে লেভেলটা ব্রেক করেছিল, ওকে লেভেলটা ব্রেক করার পর কিন্তু এক্সাম পয়েন্টে একটা লেভেল ব্রেক করার পর, ওকে একটা লেভেল ব্রেক করার পর তখন আমরা জানি একটা লেভেল ব্রেক করছে, তখন হচ্ছে যে এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে এখন। ওকে, এখানে যে লেভেলটা ব্রেক করছিল এখন এখানে আমাদের রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছিল এই লেভেলে, কিন্তু এটা ব্রেক করে দিচ্ছে। ওকে, ব্রেক করার পর এখানে সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমাদের হচ্ছে যে থার্ড ট্রেডটা প্রফিট হয়ে গেছে।
ওকে ব্রিয়ন, আমাদের প্রফিটটা শো করতেছে না কেন? আচ্ছা, আমি অন্য একটা মার্কেটে যাই। ওকে ওকে, আচ্ছা নেটওয়ার্ক কিছু করতেছে। ওকে, এখানে যে এখন ট্রেড করতে চাই না, এখন মুডটা একটু খারাপ হয়ে গেছে। দেখেন একটা ক্যান্ডেল ভিতরে কনসোলিডেশন মুড করতেছে। যদি দেখেন একটা ক্যান্ডেল ভিতরে প্রাইস যদি আটকে যায়, ওকে এরকম কনসোলিডেশন মুড করে, তাহলে আপনি ট্রেড করবেন না, কারণ হচ্ছে মার্কেট কোন দিকে মুভ করে সেটা বুঝতে পারতেছেন না। যখন ট্রেড করবে তখন ট্রেড করতে পারেন। আর যদি দেখেন মার্কেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে, নিচে যাইতেছে, তখন এই মার্কেটগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যে মার্কেট দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, তাই সেই মার্কেটগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, বিগ বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, প্রপার মার্কেট দেখে দরকার পড়লে 1 ঘন্টা 2 ঘন্টা মার্কেট খুঁজবেন। যতক্ষণ প্রপার মার্কেট পাবেন না ততক্ষণ ট্রেড করবে না। ওকে, দরকার পড়লে মার্কেট থেকে বের হয়ে ঘন্টার পর ঘন্টা চেক করে নেবেন মার্কেটকে ভালো আছে কিনা, তারপর ট্রেড করবেন। পিওর মার্কেট থেকে পিওরভাবে ট্রেড করবেন। ওকে, সো আমি অন্য মার্কেটে যাই, কারণ এই মার্কেটে মুভটা ভালো লাগতেছে না। ওকে, সো এখানে হচ্ছে আমরা আছি হচ্ছে ইউএসডি জেআর মার্কেট। ওকে, আমাদের মার্কেটটা রেঞ্জিং মার্কেট ওকে বলতে পারেন। ওকে, রেঞ্জিং মার্কেট। ওকে, আমরা দুদিকে ট্রেড করতে পারি। ওকে, আমাদের রেঞ্জিং মার্কেট। ওকে, আমাদের এই লেফট সাইডের লেভেলগুলো এখানে আসে না। ওকে, এখানে আমরা এখন দিব না, আমরা রিসেন্ট যেগুলো লেভেল হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। ওকে, এটা আমাদের হাই লেভেল। ওকে, হাই লেভেল। ওকে, এটা আমাদের লো লেভেল। ওকে, মার্কেট এখান থেকে রেঞ্জিং ক্রিয়েট করতেছে। ওকে, সো এখানে মার্কেটের টার্গেটটা এখান থেকে আমাদের স্ট্রংভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, স্ট্রংভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, এখানে টার্গেটটা ফিল আপ করছে। ফিল আপ করার পর হচ্ছে যে এটা যখন ব্রেক করছে তখন হচ্ছে যে আমাদের পুল ব্যাক দিতে আসছে। ওকে, প্রপার একটা পুল ব্যাক দিছে, এগেন লেভেলের ভিতরে চলে আসছে। ওকে, এগেন লেভেলের ভিতরে চলে আসছে। এখান থেকে টার্গেটটা ছিল নিচের দিকে, কিন্তু পারে নাই। সেলারদের সর্বোচ্চ ক্ষমতা হারা ফেলছে। এগেন বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে স্ট্রংভাবে, এগেন লেভেলের ভিতরে নিয়ে আসছে। এখন ফাইট চলতেছে, কোন দিকে মুভ করবে দেখি। এখন সেলার এবং বায়ার ফাইট চলতেছে, দেখি। রিয়েল বায়ার সেলার নাই, আপনি একটা ইয়ে করতে পারেন। ওকে, এখন দেখি আমাদের হচ্ছে যে কি হয় আর কি। আমরা হচ্ছে যে আমরা জানি ওটিসিতে। ওকে, এগুলো হচ্ছে ব্রোকাররা কাউন্ট করে, ওভার দ্য কাউন্ট। ওকে, এগুলো হচ্ছে ব্রোকাররা কাউন্ট করে, এখানে কোনো রিয়েল বাই সেলার থাকে না। ওকে, আমাদের হচ্ছে যেখানে যেগুলো কয়েকটা ক্যান্ডেলস্টিক, কয়েকটা ক্যান্ডেল সাইকোলজি। ওকে, এগুলো কাজ করে থাকে। ওকে, দেখবো আমরা হচ্ছে প্রাইজেশন কাজ করে কিনা। ওকে, দেখেন এগুলো এটাকে রিয়েল মার্কেট মনে হইতেছে না। ওকে, কি সুন্দর একটা মার্কেট। ওকে ওকে, এখন যদি আপনি রিয়েল মার্কেটে যান, রিয়েল মার্কেটের অবস্থা দেখবেন কীরকম। ওকে, নিউজ চলতেছে। ওকে, ওকে দেখেন কীরকম। ওকে, রিয়েল মার্কেট পিওর টাইম থাকে না। ওকে, রিয়েল মার্কেট পিওর টাইমটা হচ্ছে যে যখন আমাদের 3টা থেকে 6টা পর্যন্ত, এই তখন হচ্ছে আমাদের প্রাইসটা দেয় না মার্কেট। একটার উপর একটা সেশন থাকে না, পিওর একটা টাইম থাকে। কিন্তু আমাদের যে কোটেক্স কীরকম চালাকি করে, তখন হচ্ছে তারা প্রাইসটা দেয় না, যে পার্সেন্টেজটা দেয় না আর কি, বুঝতে পারেন। এটা হচ্ছে কোটেক্সের চালাকি। ওকে, চালাকি করে বুঝতে হবে। সো এটা হচ্ছে আমার আজকে প্রথম ডেট। ওকে, যেটা টি20 নিচ্ছি। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে আর 3 থেকে 4টা ডেট করবো, বেশি না। ওকে, সো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে হচ্ছে যে আমাদের এখানে মার্কেট ওকে টার্গেটটা সেট করছে লেভেলে। ওকে, এই লেভেলে সেট করছে, এখান থেকে কিন্তু আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, এখান থেকে কিন্তু বায়ার অ্যাক্টিভ হইতেছে। ওকে, এখানে যে বায়ার আছে এখানে আমাদের কনফার্ম করে গেছে বা উইকশো করে গেছে, এতটুকু হয়ে যেতে পারে। দেখি যদি কি লেভেলটা যদি ব্রেক করে, ওকে, তাহলে আমি আপের জন্য ট্রেড করবো, কারণ হচ্ছে আমাদের টার্গেটটা নিকট। ওকে, আরেকটু টার্গেটটা ফিল আপ করবে যদি আমরা যদি এই 3টা ক্যান্ডেল দেখি। ওকে, 3টা ক্যান্ডেল, যেটা যদি স্ট্রং ক্যান্ডেল হয়, ওকে স্ট্রং ক্যান্ডেল আমাদের ব্রেক করে তখন হয়তো ট্রেড করবো, না হলে ট্রেড করবো না। ওকে, সো আমাদের হচ্ছে যে বলতে চাইছিলাম আমার একটু প্রবলেমের কারণে আর কি। সো এই যে আমাদের যে ব্রেক করতে যদি এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে যেত, ওকে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে গ্রিন ক্যান্ডেলটা হয়তো আমাদের গ্রোয়িং মোমেন্টাম ছিল আর কি, এখান থেকে টাকাটা সিম্পলি ফিল আপ করে ফেলতো। কিন্তু আমাদের এখান থেকে এগেন সেলার অ্যাক্টিভ হয়ে গেছে এই লেভেল থেকে। ওকে, কারণ হচ্ছে এটা আমাদের সেলার অ্যাক্টিভ লেভেল। ওকে, আমরা মার্কেটটা জুম করি। ওকে, সো আমরা হচ্ছে 5 সেকেন্ড ক্যান্ডেলে যাই, আমরা গ্যাপ আপ দিচ্ছে, গ্যাপ আপ দিয়ে আমাদের কী করতেছে, আপের দিকে মুখ করতেছে। ওকে, এখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ লেভেল। ওকে, এবং এখান থেকে আমাদের একটা কনসোলিডেশন মুভ করতেছে, যে আমরা দেখে লক্ষ্য করি যে বায়ারদের স্ট্রং অ্যাক্টিভিটিটা বেশি। ওকে, স্ট্রং বায়ার। ওকে, স্ট্রং বায়ারদের আসতেছে, তারা কয়টা ক্যান্ডেলকে ব্রেক করে ফেলতেছে দেখেন, এখানে বায়ারদের অ্যাক্টিভিটিটা বেশি। ওকে, এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ লেভেল। ওকে ওকে ওকে, ব্রেক করছে স্ট্রংভাবে। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল আপের দিকে ট্রেড করতে পারি। যদি ফিল আপ করে ফেলে টার্গেট, তাহলে ফিল আপ ট্রেড করবো না। ওকে, আমরা রিভার্সের জন্য ট্রেড করবো, কারণ হচ্ছে এটা আমাদের একটা
স্ট্রং লেভেল, সুপার স্ট্রং লেভেল না। ওকে, এটা আমাদের একটা মুভ ক্রিয়েট করছিল। ওকে ওকে, মুভ ক্রিয়েট করেছিল, একটা মুভমেন্টাম ক্রিয়েট করছে সেলারদের। ওকে, স্ট্রং লেভেল বলতে পারি, অ্যাসেসিনার লেভেল না। ওকে, এটা হচ্ছে আমরা যদি এক্সাম পয়েন্টে ক্লোজিংটা দেয় তাহলে হচ্ছে আমরা ডাউন যদি প্লেস করতে পারি। ওকে, এবং প্লাস হচ্ছে আমাদের একটা রাউন্ড নাম্বার আছে। ওকে, এটা জানেন আপনার হচ্ছে একটা মিডিয়াম একটা স্ট্রং রাউন্ড নাম্বার বলতে পারেন, মিডিয়াম রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার না। ওকে, আমাদের এত বড় জোন। ওকে, এত বড় একটা জোন। ওকে, জোনটা ড্র করে ফেলছি। সো দেখি আমাদের কী হয়, কোথা থেকে কনফার্মেশন দেয়। ওকে, এখান থেকে যদি এক্সাম পয়েন্টে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে টেস্ট প্লেস করে দেবো নেওয়ার জন্য। ওকে 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 ওকে, একটা টেস্ট করে দিচ্ছি ডাউনের জন্য। এটা আমাদের একটা ব্রেডকে নিয়ে ক্রিয়েট করবে। ওকে, সো দেখি আমার হচ্ছে মার্কেটে ফিডিশন করতে পারবো, আমি বারবার বলি। ওকে, মার্কেট কোন দিকে মুভ করবে আমার সেটা হচ্ছে ফিডিশন করতে পারবো আর কি। সো দেখি আমরা হয়ে করি। ওকে ওকে ব্রিয়ান, সো আমাদের ট্রেডটা কিন্তু অবশেষে প্রফিট হয়ে গেছে। ওকে, সো দেখেন আমাদের এটা ডিপ উইন। ওকে, জাস্ট লেভেল যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন কোন লেভেলটা কাজ করবে, এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এখান থেকে আপনি ভালো একটা ভাবে জেনারেট করতে পারবেন। ওকে, কথা হচ্ছে আপনাকে কোনটা স্ট্রং লেভেল কোনটা সুপার স্ট্রং লেভেল এগুলো হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা জানতে হবে। ওকে, সো আমার এই মার্কেটের মুভটা ভালো লাগতেছে না। ওকে, এই মার্কেটের মুভটা ভালো লাগতেছে না, আমি এগেন আমার অবস্থানে চলে যাই $5। ওকে, এই মার্কেটের মুভটা আমার ভালো লাগতেছে না, আমি মার্কেটে চেঞ্জ করে ফেলবো। কারণ হচ্ছে যে মার্কেট আপনার সন্দেহ লাগবে, একটু কনফিউশন হবে, সেই মার্কেটটা আপনি অ্যাভয়েড করবেন। ওকে, ট্রেডিংয়ে তাড়াহুড়ো কিছু নেই, আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরবেন, সব কিছু করতে পারবেন। যদি তাড়াহুড়ো করেন তাহলে লুজারি থেকে যাবেন। ওকে, সারা জীবন লুজারি থেকে যাবেন। কিন্তু আমাদের প্রপার মাইন্ডসেট করতে হবে। ওকে, আমরা ট্রেডিংটাকে বিসিএস আকারে নিতেছি, বিসিএস আকারে আমরা ফলো করব, গ্যামলিং না, কোনো কম্পাউন্ডিং না। ওকে, বিভিন্ন টিট্টা করার মতো কোনো কম্পাউন্ডিং না। ওকে, এখন দেখবেন যে আপনারা কী করেন, একটা ট্রেড লস হয়েছে। ওকে, একটা ট্রেড লস হয়েছে, তারপর কী করেন, $2 ইউজ করেন। তো এটা লস হয়েছে, তারপর কত ডলার ইউজ করেন, আমাদের $6 বা $5। ওকে, এটা উচিত না। ওকে, এটা ট্রেডিংয়ের রুলস না। যদি আপনার কাছে যদি $10 থাকে তাহলে আপনার যদি একই স্টেপ 2 স্টেপ ফলো করেন তখনই আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। ওকে, করতে পারবেন যখন আপনার এক্সপিরিয়েন্স থাকবে। হ্যাঁ, তখন করতে, এখন আস্তে আস্তে আপনি গ্রো করতে চাইছেন। ওকে, সবাই তো আমরা এখানে কোটিপতি না, তাই না? সবার তো বাবার টাকা নেই। আমরা হচ্ছে আস্তে আস্তে গ্রোয়িং করবো, প্রপার মাইন্ডসেট রেখে আস্তে 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 আস্তে। আমরা কটেজের টাকা দেবো না, কটেজে আমরা কখনোই টাকা দেবো না। আমরা কটেজ থেকে যে টাকা দিয়ে দিই তাহলে কটেজ থেকে এগেন ওটাতে আমাদের কষ্ট হয়ে যাবে, কখনোই পারবো না কটেজ থেকে এগেন ওঠাতে। ওকে, আমরা আস্তে আস্তে $1 করে ট্রেড করি, $1 করে যাবোই না। ওকে, আমরা আস্তে আস্তে মাইন্ড সেট আপটা এরকম স্ট্রং করতে হবে। ওকে, সো আমি হচ্ছে আর 2 থেকে 3টা ট্রেড করবো, তার থেকে বেশি ট্রেড করবো না। ওকে, সো যদি আমরা মার্কেট দেখি তাহলে হচ্ছে যে ওকে ওকে ওকে, সো আমাদের মার্কেট এখানে হচ্ছে একটা কী করতেছে, ধীরে 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 মুভ করতেছে। বাইরে আসার চেষ্টা করতেছে, পারতেছে না, বাইরে আসার চেষ্টা করতে পারতেছে না। ওকে, এখান থেকে আমাদের একটা লেভেল। ওকে, লেভেল, এটা হচ্ছে আমাদের একটা কী বলতে পারেন, আপনার এই যে 2টা প্যাটার্ন হয়েছে আমি বলবো না। ওকে, আপনারা কমেন্ট বক্সে বলেন, দেখি আপনারা কয়জনে জানেন। ওকে, আপনারা বলেন, আমি বলবো না। ওকে, সো এখান থেকে যদি আমার এটা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। ওকে, এখান থেকে কী লেভেল। ওকে, এখান থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়েছে এবং প্লাস আমাদের একটা ফিনব্যাক ক্যান্ডেল হিট করছে। ওকে, ফিনব্যাক ক্যান্ডেলের উপরে কী লেভেল, এটা যদি ব্রেক করে ফেলে তখন হচ্ছে আমি আপের জন্য টেপ প্লেস করবো। ওকে 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 ওকে, হয়েছে। মুভটা দেখছেন কীরকম হয়ে গেছে মুভটা, ট্রেড করে তাহলে ভালো হয় নাই। ওকে, আমি মার্কেট শেষ করতে চাই, মুভটা আমার ভালো লাগে নাই। দেখছেন মুভটা কীরকম করছে। সো আমরা যদি মার্কেট দেখি তাহলে হচ্ছে যে আমার মার্কেট একটা এখান থেকে আপ সাপ্লাই হয়েছিল মার্কেট। ওকে, স্ট্রং হয়ে সেল হয়েছিল। ওকে, টার্গেটটা কমপ্লিট করছে। ওকে, এখন টার্গেটটা সেট করছে এই লেভেলে। এখন দেখি কারা হারায়, যদি বায়ার যদি টার্গেটটা সেট করতে পারে এখান থেকে। ওকে ওকে, সেট করতে পারে তাহলে আসতে পারে তাহলে তো ভালোই। ওকে, দেখি এখন যদি বায়ারা ক্ষমতা হারাই পায় তাহলে ডাউনের দিকে মুভ করবো আর কি। ওকে ওকে, সো ওকে, এই ক্যান্ডেল দেখেন
আর আবার গ্যাপ ডাউন গ্যাপ আপ করতেছে, এই মার্কেটে আমার জন্য ভালো না, এখানে গ্যাপ ডাউন করতেছে, ওকে গ্যাপ আপ করতেছে। আচ্ছা দেখি আর কি, আচ্ছা আমি অন্য মার্কেট পাই কিনা দেখি, ওকে অন্য একটা মার্কেট খুঁজি, দাঁড়ান জাস্ট ওয়েট এভরিওয়ান। ভিডিওটা ফাস্ট করে দেওয়া হবে, আপনাদের বোরিং ফিল হবে না আশা করি। আচ্ছা আমরা হচ্ছে যে ইয়েল মার্কেটে গিয়ে দেখি আর কি, আমাদের হচ্ছে সুন্দর একটা মার্কেট দেখে সুন্দরভাবে ট্রেড করব, ওকে। আমরা তাড়াহুড়ো কিছু নেই, আমরা হচ্ছে ট্রেডিংটাকে বিজনেস আকারে নিতেছি, আমরা বিজনেস আকারে এটা ফলো করব। আমরা একদিনে $10 দিয়ে $10 করতে চাইবো না, $10 দিয়ে আমরা হচ্ছে যে $100 করার দরকার নেই, ওকে 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 ওকে। এই মার্কেটটা মনে হয় কোনোদিন ভালো দেখবে না, মনে হয় এরা সারা জীবন চলে থাকবে এরকম, ওকে ওকে ফ্রেন্ড। আমরা আছে হচ্ছে যে ইউএসডি ডিজেডি মার্কেট, ওকে। সো যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে হচ্ছে আমাদের মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখান থেকে কিন্তু আমাদের একটা রাউন্ড নাম্বার আছে, ওকে 340 রাউন্ড নাম্বার আছে, ওকে। এখান থেকে কিন্তু আমাদের সেলার অ্যাক্টিভ হতেছে এবং প্লাস এটা আমাদের স্ট্রং একটা ক্যান্ডেল, ওকে একটা সেলারিং ক্যান্ডেল, একটা স্ট্রং একটা সেলিং ক্যান্ডেল, ওকে। আমরা জানি একটা স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল হয়ে থাকে, ওকে 50% লেভেল হয়ে থাকে। সো যদি আমরা এখান থেকে কনফার্মেশন পাই তাহলে হচ্ছে আমরা ডাউন দিকে যাওয়ার চেষ্টা করবো, আমাদের মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করবো আর কি। সো এখান থেকে আমাদের স্ট্রংভাবে সেলার অ্যাক্টিভ হইতেছে, ওকে। এবং যদি আমাদের এখানে বিয়ারিং গ্যাপিং ক্রিয়েট করে, ওকে বিয়ারিং ক্রিয়েট করলে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে ওপেনিং লেভেল থেকে কি লেভেল থেকে আমরা ট্রিট করার চেষ্টা করবো, ওকে কনফার্মেশন নিয়ে, ওকে ওকে। আমাদের অবশেষে কী করছে, একটা বিয়ারিং গ্যাপিং ক্রিয়েট করছে, ওকে। কনফার্মেশন লাগবে এখান থেকে, ওকে এখান থেকে যদি কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে ট্রেড করবো ডাউনের দিকে, ওকে ব্রিয়ান। সো আমাদের কিন্তু যদি এক্সাম পয়েন্টে ক্লোজিংটা দেয় তাহলে হচ্ছে যে আমরা ট্রেড করার চেষ্টা করবো, ওকে। কারণ হচ্ছে যে আমাদের একটা বিয়ারি সিঙ্গেল পিন, ওকে বিয়ারি সিঙ্গেল পিনে আমরা লেভেল জানি কোনটা কোনটা লেভেল, ওকে ওকে আসছে। যদি কনফার্মেশন দেয়, ওকে ওকে সময় নেই সময় নেই, কনফার্মেশন দেয় নেই, এখানে যে সেলার আসছিল, ওকে রিয়েকশন বলতেছে সেলার আসতেছিল, তাদেরকে কিন্তু ফিল করার চেষ্টা করতেছে আর কি। দেখি এগেন যদি বায়াররা আসে, ওকে এগেন সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে অবশ্যই যে বায়াররা আসতেছে ক্লোজিং দেখে বুঝতে পারবো কারাদের অ্যাক্টিভিটিটা বেশি, ওকে 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 ভুল করা দেখতেছে, ওকে ওকে ওকে। এখানে আমাদের অ্যাক্টিভ লেভেল হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ হয়েছিল শেষবারের মতো, ওকে। এখান থেকে যদি এগেন আসে বায়াররা, এখান থেকে যদি এগেন অ্যাক্টিভ হয় তাহলে আমরা ডাউন দিকে ট্রিট করবো, ওকে 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 যাইতেছে, যা যা আরেকটু পরে যা, মুভ আপ মুভ আপ, মুভ মুভ মুভ, ওকে আমি মুভ করতেছে না আমাদের, ওকে ওকে মুভ করতেছে না, ট্রিট করতে চাইও না, ওকে যদি করে তাহলে হচ্ছে ট্রিট করবো করবো, ওকে ওকে এখন ট্রিট করতে পারি, ওকে। আমাদের শেষ শট থাকবে কারণ হচ্ছে যে আমাদের বারবার অ্যাক্টিভ হইতেছে, কারা আমাদের বায়াররা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, সেটা তাদেরকে ফেল করাইতেছে। আপনি যদি ক্যান্ডেলের রিয়েকশনটা যদি লক্ষ্য করতে পারেন তাহলে বুঝতে পারবেন, ওকে বায়াররা বারবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু সেলাররা তাদের ফেল করাইতেছে বারবার, ওকে। সো দেখি আমাদের হচ্ছে যে কোন দিকে মুভ করে, ওকে ওকে। আমাদের ট্রেডটা কিন্তু অবশেষে প্রফিট হয়ে গেছে, ওকে। জাস্ট আপনি যদি বুঝেন মার্কেটকে, মার্কেটকে সময় দেন, মার্কেটকে বোঝার চেষ্টা করেন, ওকে মার্কেট মুভগুলো বোঝার চেষ্টা করেন, সব কিছু করতে পারবেন, ওকে। সো দেখেন আমাদের হচ্ছে যে ট্রেডটা প্রফিট হয়ে গেছে, ওকে বিয়ন প্রফিট হয়ে গেছে। সো আজকে এখানে ক্লোজিংটা করতেছি, ওকে আমি আর বেশি ট্রেড করতেছি না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।